কোটচাঁদপুরের রাজাপুর গ্রামে গভীর রাতে আব্বাস উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ। মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামে গভীর রাতে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ৬ ডিসেম্বর রাত 12:30টার দিকে দুর্বৃত্তরা আব্বাস উদ্দিনের বসতবাড়ির পাশে নির্মিত বড় কবুতরের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় টিন সেটের তৈরি কবুতরের ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত পুড়ে গেছে। ভেতরে থাকা কবুতরের ঘর, বাঁশ, বিছালির তৈরি টেনশনের ঘরসহ আনুষঙ্গিক সব মালামাল। ক্ষয়ক্ষতির বিষয়ে মালিক আব্বাস উদ্দিন জানান, হঠাৎ আমার ছেলে বৌমার চিৎকারে ঘুম ভেঙে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আশেপাশের লোকজন এসে আগুন নেভাতে সহায়তা করে। এতে আমার প্রায় ৮০,০০০ থেকে ১ লাখ টাকা ক্ষতি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে আমরা কাউকেই দেখিনি। ঘটনার সময় আগুন নেভাতে এগিয়ে আসা উত্তরপাড়া মসজিদের খতিব মাওলানা আবুল কালাম বলেন, চেঁচামেচির শব্দ শুনে দ্রুত এগিয়ে এসে দেখি আগুন ভয়াবহভাবে জ্বলছে। আমরা মিলে আগুন নেভাতে চেষ্টা করি, তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারব না। এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার অপু কুমার বিশ্বাস বলেন, রাজাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের বিষয়টি প্রথম আপনার কাছ থেকে শুনছি। এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্তে দ্রুত তদন্ত জরুরি। ওরা এই কিভাবে আসবে এসে করতে পারবো না, তারপর আমি বেরোছি, বেরোয় দেখে যে এই জায়গায় আগুন জ্বলছে। হুট করে দেখে যে টিনের উপরেও আগুন জ্বলছে, ভিতরে বিশালি জ্বলছে, টিনের উপরে সারা সালে আগুন। বিশালির ঘর, কবুতরের ঘর দিয়ে হ্যাঁ, এটা টিন শেড যেটা ছিল, এটা যে আগুনে পুড়ে গেছে, এটা আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে? ৬০-৭০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে আপনার। এই যে গ্রামের উত্তরপাড়া জামা মসজিদের ইমাম। আচ্ছা, যাই হোক, এই যে আব্বাস ভাইয়ের বাড়িতে যে আগুনের ঘটনা ঘটেছে, তো এটা কি আপনি কতটুকু জানেন? রাত 12:30টার পরে আমি পাশের বাড়িতে বেরিয়ে দেখলাম যে বাড়ির এসে এখানে দেখলাম যে ঘরের চারিপাশে আগুন ধাউ ধাউ করে, তা প্রায় 50 হাত উপরে আগুন উঠে গিয়েছে দেখলাম। তারপরে এই পাশের চারিপাশের বাড়ি থেকে সব ওই মোটরের নল দিয়ে পানি দিয়ে সেই বহুত লোকজনের সহযোগিতায় সেই পানি দিয়ে আগুন লিবানোর ব্যবস্থা করা হয়েছে। এতটুকুই দেখলাম।